ঝিনাইদহে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে জনজীবন। পানির স্তর নেমেছে ৩৫ থেকে ৪০ ফুট নিচে। ফলে পানি উঠছে না জেলার হাজার হাজার হস্তচালিত নলকূপে। ফলে পানি নিয়ে গ্রামে গ্রামে পাড়া মহল্লায় হাহাকার শুরু হয়েছে। মানুষ যেখানে পানি পাচ্ছে সেখানে হুমড়ি খেয়ে পড়ছে। গরু, ছাগল বা গৃহপালিত পশু পাখির পানির সংকট দেখা দিয়েছে। ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ এবং হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক জীববৈচিত্র্য। এমন অবস্থায় সংশ্লিষ্টরা বলছেন, ইরি ধানের মাঠে সেচ কাজে অতিরিক্ত পানি উত্তোলন করায় পানির স্তর নেমে গেছে। তাদের দাবি, পানি ব্যবহারের কোনো নিয়ম না মানায় এমনটি হয়েছে। এদিকে গ্রীষ্মের শুরুতেই জেলার উপর দিয়ে প্রবাহিত 10 নদী ও 2টি নদের প্রায় 80% শুকিয়ে গেছে। এসব নদ নদীতে কৃষকদের ধানের চাষ করতে দেখা গেছে। মানুষের অনিয়মের কারণেই প্রকৃতি তার ভারসাম্য হারিয়েছে। এদিকে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক পরিবেশ চরম বিপর্যয়ের মুখে পড়েছে। দিনে দিনে পরিবেশ তার নিজস্ব ভারসাম্য হারিয়ে ফেলেছে। নদ নদী তার নব্যতা হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। বিলুপ্ত হয়ে গেছে প্রায় অর্ধশতাধিক দেশীয় মাছ। ফলে চরম বিপর্যয়ের মুখে পড়েছে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য। এখনই সচেতন না হলে অদূর ভবিষ্যতে এ অঞ্চল মানুষের বসবাস হুমকির মুখে দাঁড়াবে বলেও জানিয়েছেন তারা। জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের হিসাব, তাদের নির্ধারিত ডিজাইন মেনে ঝিনাইদহ 6 উপজেলায় প্রায় ৩১,০০০ নলকূপ রয়েছে, যেসব নলকূপে পানির কোনো ঘাটতি নেই। এছাড়া জেলায় প্রায় ৩ লাখ নলকূপ রয়েছে, যার মধ্যে বেশিরভাগ নলকূপ এখন পানি উঠছে না। অতিরিক্ত খরার কারণে কলে পানি উঠছে না, খাওয়া দাওয়া গোসলের খুব কষ্ট, কল চাপলেও পানি উঠছে না, এত পরিমাণ কষ্ট হচ্ছে আমাদের পানির। আমাদের বোরিংয়ে এখন বর্তমান পানি উঠছে না, পানি ওঠা বন্ধ হয়ে গেছে। যেন আমার এই বোরিংটায় যে মরিচ গাছ লাগাইছি, এখন পানি উঠছে না, পানি মরিচ গাছে দিতে পারছি না, এখন পানির খুব সমস্যা। আমাদের এলাকায় পানির খুবই সমস্যা। আমরা প্রায় হাফ কিলো থেকে কেউ 1 কিলো থেকে দূর থেকে মসজিদের সাবমার্সিবল থেকে পানি নিয়ে ব্যবহার করছি। আর গরমের যে এত অতিষ্ঠ, এই পানির সমস্যা এবং গরমের অতিষ্ঠতার কারণে জনজীবন খুব দুর্বিষহ। মানুষ খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছে। প্রচণ্ড তাপপ্রবাহ, নদী নালা খাল বিল ভরাট হয়ে যাওয়া, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে নলকূপে প্রকট সমস্যা দেখা দিয়েছে। সাধারণত পানির লেয়ার 24 ফিট পর্যন্ত থাকলে ওই নলকূপে পানি তোলা সম্ভব হয়, কিন্তু বর্তমানে পানির লেয়ার নিচে নেমে গেছে, ফলে হস্তচালিত নলকূপ থেকে পানি ওঠানো সম্ভব হচ্ছে না। এই সমস্যাটি ঝিনাইদহ জেলার ভিতরে স্বল্পপাতা বেশি প্রবণতা দেখা দিয়েছে, কারণ স্বল্পপাতে নদী নালা খাল বিল প্রচুর পরিমাণ বিধায় পানির লেয়ারটা ওখানে বেশি নেমে যাওয়ায় ওখানে বেশি সমস্যাটা দেখা দিয়েছে। সর্বোপরি ঝিনাইদহ জেলার প্রত্যেকটা 6টি উপজেলাতেই এই সমস্যা প্রকট রূপ ধারণ করেছে। আমরা আশা করছি যে বৃষ্টি হলে এই সমস্যাটি অতি দ্রুত সমাধান চলে আসবে।